কি গো, তোমাকে একটা শাড়ি আনতে বলেছিলাম যে। কি করে আনবো বলো? সামান্য বেতনের কাজ করি, সংসার চালিয়ে মাস শেষে একটা টাকাও থাকে না। তুমি একটা অবদার্থ স্বামী, বউকে একটা শাড়ি কিনে দিতে পারবে না? তাহলে বিয়ে করেছিলে কেন? আমার জীবনটাকে ছাড়খাড় করার জন্য? রিনা, তুমি বুঝতে পারছো না কেন? আমার কিচ্ছু বোঝার দরকার নাই। তুমি যে আমাকে কত সুখে রাখবা সেটা আমার বোঝা হয়ে গেছি। কাপুরুষ কোথাকার। শাড়িটা আপনার খুব পছন্দ তাই না? নিয়ে নিন, আপনাকে খুব মানাবে। কি করে নেব? অনেক দাম। কোথায় এত দাম? এই তো মাত্র 9,999 টাকা। না না, এত টাকা আমার কাছে নেই। এক্সকিউজ মি, হ্যাঁ বলেন। এই গিফটটা আপনার জন্য। মানে? কেন, আমি বুঝি দিতে পারি না? প্লিজ এখন না, বাড়িতে গিয়ে খুলবেন। ঠিক আছে। বিজয়, তোমাকে যে কাজগুলো দিয়েছিলাম সব রেডি হয়েছে? স্যার, আপনি কয়েক মিনিট টাইম দেন, আমি সব দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা বিজয়দা, তুমি সবসময় অন্য মানুষ করে থাকো কেন? মুখে কোনো হাসি নেই, কাজ ছাড়া কি কিছুই বোঝো না? না না, ঠিক আছে। তাহলে চলো আজকে কাজ শেষ করে তোমাকে একটা ট্রিট দিই। না টিনা, আজ না, অন্য দিন। এটা সেই শাড়ি যেটা তুমি পছন্দ করেছিলে। তুমি পারবে না এই শাড়িটা পরে আমার সাথে ক্যাফেতে দেখা করতে? এতে ফোন নাম্বার রইলো, মনে চাইলে যোগাযোগ করো। কি গো, এখন কোথায় যাচ্ছো? সেটা তোমার না জানলেও হবে। তার মানে আমি অফিস থেকে বাড়ি আসলাম, আমার খাওয়া দাওয়া করতে হবে না? খাওয়া দাওয়া করতে হলে নিজে রান্না করে খাও। কেন, তুমি খাবে না? আমি বাইরে কোথাও খেয়ে নেব, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। যত সব। মেয়েরা এমনও হতে পারে। বাইরে কেস দেখি শুনে যাবে। ওকে রিনা। রিনা, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আর ওই ছেলেটাকে? আমার মান সম্মান কিচ্ছু তুলে না। মান সম্মান ধরে জল খাও, অপদার্থ কোথাকার। তুমি জানো ওকে তোমার মতো 10,000 টাকা বেতন পায়? কর্মচারী নয়, ও রমেন চৌধুরী, স্টিল ফ্যাক্টরি ম্যানেজার রাকেশ হালদার।